আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। যে কোনো বিপদ এড়াতে আজকের ভিডিওটি আমাদের প্রত্যেকের জন্য একবার হলেও দেখে জেনে রাখা ভালো। আমাদের মোবাইল ফোন সিম কার্ড এমন একটি জিনিস বা এমন একটি ডিভাইস যা দ্বারা যে কোনো সময় আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে। তাই আজকের ভিডিও হবে যে আমরা আমাদের ফোন যদি কখনো হারিয়ে ফেলি অথবা সিম যদি কোথাও রেখে দিই, খুঁজে না পাই, সেই ক্ষেত্রে আমরা ইমার্জেন্সিভাবে কিভাবে সাময়িক সময়ের জন্য সিমটি বন্ধ করতে পারি অথবা পার্মানেন্টলি আমরা সিমটি অফ করে দিতে পারি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। এছাড়াও মাইজিপি রিলেটেড বিভিন্ন ভিডিও লিঙ্ক সহ অন্যান্য প্রয়োজনীয় ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনি সেখান থেকেও আপনার পছন্দের ভিডিওটি খুঁজে দেখে নিতে পারেন। তো আমাদের সিমটি ব্লক বা ডিঅ্যাক্টিভ করার জন্য অথবা সাময়িক সময়ের জন্য যদি আমি বন্ধ করতে চাই, সেই ক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োজন হবে মাইজিপি অ্যাপের। আমরা মাইজিপি অ্যাপটি যে কোনো ফোনে নামিয়ে ইনস্টল করে নিব। তবে সচরাচর মাইজিপি অ্যাপটি এখন কিন্তু আমরা সবাই ব্যবহার করে থাকি। এরপর মাইজিপি অ্যাপটি ওপেন করে নেব। এটা আমি যে কোনো নাম্বার দিয়ে আমার মাইজিপি অ্যাপটি ওপেন করে নিতে পারি। তো মাইজিপি অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে এই যে নিচে ডান পাশে সার্ভিস লেখা আছে, সার্ভিসে ক্লিক করব। এরপর একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এই যে মাঝামাঝি দেখতে পাচ্ছি ডিঅ্যাক্টিভ লস সিম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যে সিমটি বন্ধ করতে চাই সেই সিমের নাম্বারটি আমাকে এখন এখানে বসাতে হবে। তো আমি সিমের নাম্বারটি এখানে বসিয়ে নিচ্ছি। তো আমি যে সিমটি অফ করব বা বন্ধ করব সেই সিমের নাম্বারটি এখানে বসিয়ে নিয়েছি। এখন কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আমার এই সিমটি যে এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত, সেই এনআইডি কার্ডের এখানে সম্পূর্ণ নাম্বারটি আমাকে বসাতে হবে। তো আমি এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে নিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার বসানোর পরে এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করব। তো আমি এখানে এনআইডি কার্ডের পাশাপাশি ডেট অফ বার্থটি সিলেক্ট করে নিয়েছি এবং নিরাপত্তার স্বার্থে আমি এগুলাকে ঢেকে রেখেছি। এখন কন্টিনিউয়ে ক্লিক করব। এখন এখানে বলছে ইউ আর ট্রাইং টু ব্লক এ নাম্বার ইউজিং ইওর নাম্বার। এটা মানে ওপরের নাম্বারটা ব্লক করার জন্য নিচের নাম্বার থেকে রিকোয়েস্ট রাখা হচ্ছে এবং তার নিচে বলছে ডিয়ার কাস্টমার, দিস অ্যাকশন ফ্রম ইওর নাম্বার উইল বি রেকর্ডেড ফর ফিউচার রেফারেন্স। মানে আমার এই যে নাম্বার থেকে আমি সিমটি ব্লক করছি, আমার এই নাম্বারটি পরবর্তীতে কোনো প্রবলেম হলে যেন তারা তাদের রেকর্ড থেকে এই নাম্বারটি খুঁজে পায়, তার জন্য তারা আমার এই নাম্বারটি রেকর্ড করে রাখছে। এবং এখানে নিচের দিকে দেখুন যে ইন্টার দ্য এনআইডি অফ এই নাম্বার টু কন্টিনিউ, মানে এই নাম্বারের আমার এনআইডি কার্ডটি এখানে দিয়ে কন্টিনিউ করতে হবে। মানে আমার মাইজিপি অ্যাপ যেটা দিয়ে লগইন আছে বর্তমান, বা আমি যে মাইজিপি অ্যাপ থেকে সিমটি বন্ধ করতে চাচ্ছি, সেই নাম্বারের এনআইডি কার্ডও কিন্তু এখানে বসাতে হবে। এর জন্য বেটার হয় যে আমার যে সিমটি হারিয়ে গেছে বা আমার যেই এনআইডি কার্ড দ্বারা নিবন্ধিত সিমটি হারিয়ে গেছে, ওই এনআইডি কার্ডেরই নিবন্ধিত অন্য কোনো সিম দিয়ে বন্ধ করাটাই বেটার হয়। তাহলে আপনাকে অন্যের এনআইডি কার্ডের নাম্বার জানার প্রয়োজন হয় না। নাহলে কিন্তু অবশ্যই আপনি যার মাইজিপি অ্যাপ থেকে আপনার নাম্বারটি বন্ধ করবেন তার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। তো আমি এই নাম্বারের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে নিব, নিয়ে কন্টিনিউ করব। এখন এখানে বলছে আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু ব্লক। নাম্বারের পাশে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে দিয়েছে, মানে আমি নাম্বারটি ব্লক করতে চাচ্ছি কিনা, মানে আমাকে কনফার্ম করতে বলছে। তো আমি এখন ব্লকের উপরে ব্লক এই নাম্বারের উপরে ক্লিক করলেই কিন্তু আমার নাম্বারটি সাথে সাথে ব্লক হয়ে যাবে। আর যদি আমি নাম্বারটি ব্লক করতে না চাই তাহলে গো ব্যাকে ক্লিক করলে কিন্তু আগের পজিশনে চলে যাবে। তো আমি নাম্বারটি যেহেতু ব্লক করতে চাচ্ছি, আমি ব্লকের উপরে ক্লিক করব। এখন কিন্তু এখানে বলছে যে এই নাম্বারটি সাকসেসফুলি ব্লকড। যদি আমি গো টু হোমে ক্লিক করি তাহলে পুনরায় আমি আমার মাইজিপি অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ফোনটি হারিয়ে গেলে অথবা সিমটি কোথাও রেখে দিয়ে খুঁজে না পেলে আপনাদের সিমটি ব্লক করতে পারেন বা ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের হারিয়ে যাওয়া
অথবা সিমটি কোথাও রেখে দিয়ে খুঁজে না পেলে সিমটি কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হবে বা ব্লক করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।